এই মেয়েটি তার স্কেটিং প্র্যাকটিস করছিল, কিন্তু হঠাৎই সে কাপড়ে প্রস্রাব করে ফেলে। মেয়েটি তার মায়ের কাছে সাহায্য চায়, কিন্তু তার মা তাকে তবুও প্র্যাকটিস চালিয়ে যেতে বলেন। তাকে ভেজা কাপড়েই স্কেটিং করতে হয়। সে যত স্কেটিং করতে থাকে তার মুভমেন্ট তত ভালো হতে থাকে, কিন্তু তার মা তবুও খুশি হন না। প্র্যাকটিস শেষে তার মা তাকে শাস্তি দেন। তার মা ছিলেন প্রচন্ড কড়া। প্র্যাকটিসের সময় তিনি তাকে কারো সাথে কথা পর্যন্ত বলতে দিতেন না, কারণ স্কেটিং ক্লাসগুলো খুব ব্যয়বহুল ছিল। তার মা ভাবতেন কথা বলা মানেই টাকা নষ্ট করা, কিন্তু তার বাবা তাকে সব সময় উৎসাহ দিতেন। তিনি তাকে শিকারে নিয়ে যেতেন, তাই সে তার বাবার সাথে থাকতে অনেক বেশি পছন্দ করত। কিন্তু তার মা বাবার বড় করার ধরনটা একদম পছন্দ করতেন না, তাই তিনি তাকে অর্থাৎ বাবাকে বাড়ি থেকে বের করে দেন। মেয়েটির হৃদয় ভেঙে যায়। সে বাবার গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা কিছুই বলেননি। তিনি চুপচাপ গাড়ি চালিয়ে চলে যান। এটা তার মন পুরোপুরি ভেঙে দেয়। এরপর তার মা আরো কঠোর হয়ে ওঠেন। মেয়েটি একদম চুপচাপ হয়ে যায়। এখন সে শুধু নীরবে কঠোর পরিশ্রম করে। বড় হওয়ার সাথে সাথে সে একজন দুর্দান্ত ফিগার স্কেটার হয়ে ওঠে, কিন্তু তার স্বভাব খুব রূঢ় এবং খবরদারি করা ধরনের হয়ে যায়। একদিন সে একটি বড় প্রতিযোগিতায় অংশ নেয়। সেখানে ধুমধাড়াক্কা মিউজিক বাজছিল। সে খুব সহজেই কঠিন সব মুভমেন্ট করে দেখায়। সে ভাবে সে জিতবে, কিন্তু বিচারকরা তাকে কম স্কোর দেয়। তারা বলে তার পারফরমেন্সে কোমলতা আর সৌন্দর্যের অভাব আছে। এটা তার কাছে খুব অন্যায় মনে হয় এবং সে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। তার পরিবারের খুব একটা টাকা পয়সা ছিল না। তাকে নিজের প্রতিযোগিতার পোশাক নিজেই সেলাই করতে হতো, আর তাকে দেখতেও খুব একটা আহামরি লাগতো না। তাই বিচারকরা তাকে কখনোই পছন্দ করতেন না। যেমনটা আশা করা হয়েছিল, সে আবারও হেরে যায়, শুধুমাত্র তাকে দেখতে কেমন সেই কারণে। এবার সে প্রচন্ড রেগে যায়। সে গটগট করে স্টেজে উঠে যায় এবং বিচারকদের স্কোরিং নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু এতে কিছুই বদলায় না। এমনকি তার কোচও বলেন যদি সে বিচারকদের খুশি করতে চায় তবে তাকে নিজেকে বদলাতে হবে, কিন্তু সে প্রত্যাখ্যান করে। সে বাড়ি ফেরে, কিন্তু কোনো সান্ত্বনা পায় না। উল্টো তার মা তাকে আরো বকাবকি করেন। তার মা তাকে শুধু মারধরই করতেন না, তার দিকে জিনিসপত্রও ছুড়ে মারতেন। এবার মেয়েটি আর এই অত্যাচার সহ্য করতে পারে না। তার বয়ফ্রেন্ডের সাহায্যে সে মায়ের বাড়ি ছেড়ে চলে যায়। পরে সে বিয়ে করে। সে নিজেকে বদলাতে শুরু করে। তারপর ন্যাশনালের অর্থাৎ জাতীয় প্রতিযোগিতার সুযোগ আসে। যখন সে স্টেডিয়ামে পৌঁছায়, এক অচেনা লোক তাকে আজে বাজে কথা বলে। তার মাই ওই লোকটিকে পাঠিয়েছিলেন যাতে সে মেজাজ হারায়। এবার সে বিচারকদের পছন্দের মিউজিক বেছে নেয়, একটি ক্লাসিক্যাল সুর, এবং সে একটি সুন্দর প্রতিযোগিতার পোশাক পরে। এই প্রতিযোগিতায় সে একটি অত্যন্ত কঠিন মুভ ট্রিপল এক্সেল নিখুঁতভাবে করে দেখায়। সেই প্রথম আমেরিকান নারী যে এটা করে দেখালো। সে জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতে নেয়। এখন সে সারা দেশে বিখ্যাত।